আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ না করায় পাবনার ঈশ্বরদীতে ৪৪টি চাল কলের লাইসেন্স বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বিষয়টি জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম। তিনি বলেন, যারা চাল সরবরাহে ব্যর্থ হয়েছে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। সরকারি যেকোনো কাজে চুক্তিবদ্ধ হলে তা বাস্তবায়ন না করতে পারলে অপরাধ হিসেবে গণ্য হবে। নাটোরে কুমার শরৎ কুমার রায় জীবন ও সাধনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলোর সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মোহাম্মদ শফিকুল ইসলাম। চারুশিল্পী আবুল আসিফ মার্শালের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা। সেমিনারে বক্তারা বলেন, নাটোরের দীঘাপতিয়ার রাজা শরৎ কুমার রায় শুধু রাজকাজই পরিচালনা করেননি, জনহিতকর অসংখ্য কাজের পথিকৃৎ তিনি। রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম সহ রাজশাহীর বিভিন্ন স্থাপনা তৈরিতে তার অসাধারণ অবদান রয়েছে। রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আইজিপি শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এবার শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মোট ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি গত এক বছরে আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন বিচার প্রার্থী ১,১৫৯ জন সাধারণ মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করেছে। ওই মামলাগুলোর ব্যয়ভার সরকারি খরচে প্যানেল আইনজীবীর মাধ্যমে পরিচালনা করা হয়েছে। এছাড়াও ৯৫২টি মামলাসহ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে বলে জানান বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ এম মাহবুব ইসলাম। তিনি বলেন, গত এক বছরে ওই মামলাগুলো আপোষ মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তি করে বাকি মোহরানা, খোরপোশ এবং ক্ষতিপূরণ বাবদ ২,৪৮,১৬,৭৭০ টাকা আদায় করে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত দাবিদারকে প্রদান করা হয়েছে। নবীন ও তরুণ উদ্যোক্তাদের সমস্যা সমাধানে এবং তাদের উজ্জীবিত করতে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী। পাবনায় জনপ্রিয় হয়ে উঠছে স্ট্রবেরি চাষ। অল্প খরচে বেশি লাভবান হওয়ায় পাবনা জেলায় স্ট্রবেরি চাষ বাড়ছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম প্রথম পাবনা জেলায় স্ট্রবেরি চাষ করেন। এতে তিনি ব্যাপক লাভবান হন। নজরুলের এমন সফলতায় তাকে অনুসরণ করে পাবনায় বাড়ছে স্ট্রবেরি চাষ। এই রসালো ফল চাষে পাবনায় আরও ছড়িয়ে দিতে কাজ করছে জেলা কৃষি বিভাগ বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। বিভিন্ন ফসলের বৈচিত্র্যের পাশাপাশি স্ট্রবেরি আবাদ দিনে দিনে পাবনাতে জনপ্রিয়তা লাভ করছে। এখানে স্ট্রবেরি নজরুল সে প্রথম শুরু করে এবং ৩ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে ব্যাপকভাবে লাভবান হয়েছে এবং আমাদের পুরো পাবনা জেলায় ২ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। এটা আশানুরূপ নয়, এটা আরো ছড়িয়ে দেওয়া দরকার। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা প্রশিক্ষণে উচ্চ মূল্যের ফসলের দিকে কৃষকদের আহ্বান করি। কৃষকরা ভাইরা যেন ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে তারা লাভবান হয়। তিনি আরও জানান, পাবনা জেলায় স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ করতে নতুন উদ্যোক্তা কৃষক তৈরিতে কাজ করছে জেলা কৃষি বিভাগ। আগ্রহী কৃষকদের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। স্ট্রবেরি যেহেতু উচ্চ মূল্যের ফসল, এর বাজার মূল্য রয়েছে, এই জন্য আমরা উদ্যোক্তা কৃষক সৃষ্টির জন্য তৎপর রয়েছি। এই জন্য আমরা উদ্যোক্তা কৃষক লাগবে। এখানে সব কৃষক এটা পারবে না, অনেক যত্নের প্রয়োজন, টাইমিং এর প্রয়োজন। অ্যাডভান্স কৃষক, উদ্যোক্তা কৃষক যদি এগিয়ে আসে, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক কারিগরি সহায়তা দিয়ে তাদের পাশে আছি। কৃষি বিভাগের তথ্য মতে পাবনা জেলায় বর্তমানে ২ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
নওগাঁয় জেলা ক্রীড়া কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলায় ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী 30 এপ্রিল স্টেডিয়াম মাঠে ফুটবল, 1 মে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 33 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।